কর ব্যবস্থা ডিজিটালাইজ হলে 2030 সাল নাগাদ রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়াবে $167 বিলিয়ন, বা টাকার অঙ্কে প্রায় 20 লাখ কোটি টাকা। আর কর জিডিপি অনুপাত পৌঁছাবে 16%। গবেষণা সংস্থা সিপিডির বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরে সিপিডি। সংস্থাটি বলছে, দেশে শুধু কর জিডিপি অনুপাতই কম নয়, বরং জনগণ যা কর দিচ্ছে তার সবটুকু পাচ্ছে না এনবিআর। সিপিডির মতে প্রযুক্তির ব্যবহার করে এই ফাঁকি কমাতেও সাহায্য করবে। বর্তমানে কর ব্যবস্থার আধুনিকায়নে নানা উদ্যোগ আছে, কিন্তু এগুলো সমন্বিতভাবে হচ্ছে না বলেও মত অর্থনীতিবিদদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটাল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। পাশাপাশি ডেটাবেজের ধারাবাহিকতা রক্ষা ও দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি। বড় কাঠামোতে সেটা হলো রাজধানীর গুলশানে চলছে সিপিডির সংলাপ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা বলছিলাম যে উন্নয়নের জন্য রাজস্ব, অর্থাৎ শুধুমাত্র রাজস্ব আহরণ করব। একটা কথা আমার খুব ভালো লাগছে, আমাদের যেটি বললেন একটু আগেই, যে অসহায় এনবিআর কে আসলে প্রতিবার যখন বাজেট টার্গেট দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে, হ্যাঁ, এবং টার্গেটটা অলৌকিক। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয়, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে, ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আগে কথা বলে নিয়েছেন মুসলিম চৌধুরী, সেজন্য আমি কথা বলার সুযোগ পাচ্ছি, নাহলে হয়তো সাহস পেতাম। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের পার্সেন্টেজ ধরে। তো বছর শেষে যদি আগের বছরের অ্যাকচুয়াল কালেকশন কত, তার থেকে আমি কত পার্সেন্ট গ্রোথ করতে পারবো, সে ধরনের সক্ষমতা দেখে যদি টার্গেট করা হয় তাহলে কিন্তু অনেকটাই হয়। টার্গেটে যখনই করা হয় আগের বছরের টার্গেটের সাথে এই বছরের কত পার্সেন্টেজ যোগ করে করা হয়, তখন সেটা সবসময় টার্গেটটা অ্যাচিভ করা থেকে অনেক বেশি উপরে থাকে। এবং প্রতি বছরই এনবিআর এর মিডিয়ার কাছ থেকে, জনগণের কাছ থেকে, সবার কাছ থেকে শুনতে হয় এনবিআর ব্যর্থ টার্গেট শুনতে হবে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটাই হোক। সিপিডি সংলাপে কথা বলছিলেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।